আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের খামারে শৌখিন মুরগি পোষার জন্য নতুন একটা সেটআপ তৈরি করি। এই সেটআপ তৈরি করতে কত টাকা খরচ হয়েছে অন্য একটা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। এই সেটআপ তৈরি করার পর ১ম কাজ হলো বিভিন্ন জাতের বিদেশি মুরগি কালেক্ট করে সেটআপ পরিপূর্ণ করা। তাই ১ম এই কিছু বাচ্চা কালেক্ট করি। আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে, নতুন খামারি হলে অবশ্যই অল্প পরিসরে শুরু করার চেষ্টা করবেন। ১ম এই বড় করে শুরু করবেন না। তাহলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। ১-২ জাতের ২ পিস বা ৪ পিস করে নিবেন। বাচ্চা নিলে বেশি ভালো। খরচও কম হবে, অভিজ্ঞতা আপনার বেশি হবে। আর যদি বাচ্চা ব্রুডিং সম্পর্কে আপনার ধারণাই না থাকে, তাহলে ১-২ মাসের বাচ্চা নিলেই ভালো। তবে বড়গুলো নিলে টাকা অনেক বেশি লাগবে। আর বাচ্চা অল্প করে নিলে যেটা হবে এদের রোগবালাই এবং জাত সম্পর্কে আপনার ধারণা হবে। তারপর যদি মনে করেন এই জাত সম্পর্কে আপনার সম্পূর্ণ আইডিয়া হয়েছে আপনার এবং বাজারজাত করতে আপনি সক্ষম হবে, তাহলে বাণিজ্যিক আকারে শুরু করবেন, এর আগে না। সেই হিসাবে শৌখিন জাতের মুরগি সম্পর্কে আমিও নতুন, তাই অল্প পরিসরেই শুরু করছি। শৌখিন মুরগি হিসেবে ১ম খামারে আসলো সুন্দর এবং কিউট একজোড়া সিল্কি বেবি। মাশাআল্লাহ! নামে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। এগুলার বৈশিষ্ট্য হলো এদের পায়ের আঙ্গুল ৫ টা। সাধারণত দেশি মুরগির পায়ের আঙ্গুল থাকে ৪ টা। এদের পুরা বডির চামড়া কালো, কালো বর্ণের এবং পালকগুলা সাদা, নরম তুলতুলে। হাতে স্পর্শ করলে সফট অনুভব করবেন। সাধারণত এ জাতীয় মুরগি ৩ টা কালারের হয়ে থাকে। আমার পছন্দ সাদাটা, তাই সাদা বাচ্চাগুলা নিয়েছি। আপনাদের এলাকায় এই ২ টার দাম কত হতে পারেন কমেন্টে জানাবেন। এরপর এনেছি আমার পছন্দের আসিল মোরগ। এগুলা আগে অনেক পুষেছি। এরা আরেকটা নামেও পরিচিত ফাইটার আসিল মোরগ। ৩ টা বাচ্চাই পাইছি মাশাআল্লাহ। বাচ্চাগুলো অনেক সুস্থ এবং হেলদি। এই বাচ্চা ৩ টা নীলগঞ্জ বাজারে গিয়ে আমাকে আনতে হয়েছে। অনেকদিন ধরেই আসিল মুরগির বাচ্চা খুঁজছিলাম। অনলাইনে দেখা মাত্রই ভাইয়ের সাথে কথা হয়, দরদাম করে নিয়ে আসি। উনি বলছিল বড় বাচ্চাটা মেল হবে আর ছোট ২ টা ফিমেল। কিন্তু দিন এরা বড় হচ্ছে মাশাআল্লাহ। আর আমার মনে হইতেছে বড়টা ফিমেল হবে আর ছোট ২ টা মেল হবে। তবে এখনো সিউর না। সিউর করে বলতে পারতেছি না। দেখা যাক বড় হয়ে কি হয়। মোরগ মুরগি যেটাই হোক আমার সমস্যা নাই। এরপরে ৩ টা কক মুরগির বাচ্চা আনি। এটা মূলত শখ করেই আনা। এই ধরনের মুরগি বড় করে তেমন লাভবান হওয়া সম্ভব না। ৩ টাই মোরগ বাচ্চা, এগুলা মুরগি হয় না। উনারা মুরগি বাচ্চা বিক্রি করে না। আগেই বাছাই করে মুরগি বাচ্চাগুলা রেখে দেয় এবং মুরগ বাচ্চাগুলো গ্রাম অঞ্চলে বিভিন্ন কালারের রং করে ৳১০, ৳২০ করে বিক্রি করে। মুরগি হলে ব্রিডিং করার জন্য রেখে দিতাম। তবে বড় হওয়ার পর দেখা যাবে কি করি এদেরকে। একটা মোরগ ব্রিডিং এর জন্য রাখবো ইনশাআল্লাহ। দেখব এদের থেকে কি বাচ্চা আসে। তো আমার খামারের নতুনত্বগণকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।